মার্কিন দূতাবাসের যারা রাজনৈতিক অফিসার যারা ছিলেন, পলিটিক্যাল অফিসার, তারা তাদের বক্তব্যে অনেক পরে একটি ইন্টারভিউতে বলেছেন, আপনারা হয়তো জানেন, যে তারা কিন্তু সেই সময়টাতে নিয়মিত জনাব মশিউর রহমান জাদু মিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং তার সঙ্গে আলোচনার পর প্রায় প্রতিদিন তারা ওয়াশিংটন ডিসিতে তাদের পলিটিক্যাল রিপোর্ট তারা পাঠাতেন, যে বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি কী এবং সেই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কী ঘটছিল, যেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছিল। এবং সেই রিপোর্টে একটি বাক্যে একটি কথা উল্লেখ করা হয়েছিল, যে কথাটি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সেখানে তারা জনাব মশিউর রহমানকে সম্ভাষণ জানিয়েছিলেন একটি ইংরেজিতে একটি ফ্রেজ ব্যবহার করে। সেই ফ্রেজটি ছিল এরকম: মশিউর রহমান জাদু মিয়া হু ইজ দি ম্যাজিশিয়ান অফ বাংলাদেশ পলিটিক্স। আপনারা সম্ভবত কথাটি উপলব্ধি করতে পারছেন। তো এভাবেই কিন্তু তখন একটি রাজনীতির আবহ সৃষ্টি হয়েছিল নতুন করে, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সিপাহী জনতার বিপ্লবের পরে পুনরায় এদেশকে গড়ে তোলার দায়িত্ব নিজের কাঁধে জনগণের ইচ্ছায় আবার নতুন করে নিজের কাঁধে নিয়েছিলেন। একবার যেমন নিয়েছিলেন 26শে মার্চ 1971 সালে, যেদিন তিনি ঘোষণা করেছিলেন আই রিভোল্ট, এবং যেদিন তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্রে। ঠিক একইভাবে যুদ্ধের পরে তিনি যখন দেশে ফিরে এদেশবাসী ভালোবেসে তাকে বীরুত্তম উপাধি দিয়েছিল, তারপর যেভাবে তিনি ঠিক যবনিকার অন্তরালে চলে গিয়েছিলেন রাজনীতির, ঠিক সেইভাবেই 1975-এর 7ই নভেম্বরের পরে আবার এদেশের মানুষ তাকে এই দেশের পরিচালনার দায়িত্ব নতুন করে দিয়েছিল। এবং তৎপরবর্তীতে যখন আরেকটি গল্প এখানে বলতে হয়, সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগ কিন্তু সচরাচর বিএনপির বিরুদ্ধে একটি বড় অভিযোগ নিয়ে এসেছিল। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সম্বন্ধেও তারা অনেক কথাই বলতো, অখ্যাত মেজর, যদিও তারা বুঝতে পারেনি যে সেই অখ্যাত মেজর কিভাবে বিখ্যাত মেজর হয়ে গিয়েছিলেন সারা বিশ্বে, সেটা আওয়ামী লীগ উপলব্ধি করতে পারে। এবং তারা তখন বলতো ক্যান্টনমেন্টে একটি রাজনৈতিক দলের নাকি জন্ম হয়েছিল যার নাম বিএনপি। এবং যখন আমার আওয়ামী লীগের বন্ধুরা যখন এসব কথা বলে, আমি বিনীতভাবে তাদের উত্তর দিই যে হ্যাঁ, ধরে নিলাম তোমাদের কথাই সত্যি, ক্যান্টনমেন্টের ভিতরে বিএনপির জন্ম হয়েছিল, যদি তর্কের খাতিরেও তোমাদের সঙ্গে এটা মেনে নেই, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। বাস্তবতা ভিন্ন, সেটা কি? আমি উত্তর দিই যে দেখুন, সারা বিশ্বে আমরা তো অনেক মিলিটারি শাসন আমরা দেখেছি। তারা কি করে? তারা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাত থেকে ক্ষমতা কুক্ষিগত করে নেয়। এটাই তো সামরিক শাসন আমরা যাকে বলি, তার অর্থ তো সেটা।